অনেক ঝাল ঝাল নাগামরিচের ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু বাহিরে যে না পেয়ে বাসায় বানিয়ে ফেললাম মজাদার ফুচকা আর সাথে নাগামরিচের টক। আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, তবে আজকে আমি বাহিরে গেছি, যেয়ে দেখি যে ফুচকা শেষ। তো কি করার, তারপর তাড়াতাড়ি করে বাসায় বানিয়ে ফেললাম। এখানে আমি ডাবলিটা ভিজিয়েছি। ডাবলিটা আগের দিন রাতে ভিজালে ভালো হয়, যেহেতু আমার ইনস্ট্যান্ট খেতে ইচ্ছে করতেছে, তো আমি একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম। তো 2 ঘন্টায় সুন্দর ফুলে উঠেছে মোটামুটি। তারপর এখানে আলুও লাগবে। এখন আমি ডাবলিটা আগে চুলায় বসিয়ে দিব, তারপর আলুটা সুন্দর করে ধুয়ে নিব। আলু আর ডাবলি একসাথে মিক্স করে তারপর ফুচকার যে ভিতরের পুরটা, এটা বানালে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছু মশলা লাগবে, জিরা, ধনিয়া আর মরিচ। এখানে লাগবে তেঁতুল টক বানানোর জন্য। আর আমার স্পেশাল টকের জন্য লাগবে পুদিনা, তারপর নাগামরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ তো লাগবে। এখানে লেবুটা সুন্দরভাবে 2 ভাবে কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাও কেটে নিয়েছি। বেশ কিছুদিন আগে আমি উজমাস ডেকোর থেকে সুন্দর একটা ব্যাগ অর্ডার করেছি, যেটা সব ড্রেসের সাথে মানিয়ে যাবে। আমরা জানি যে ড্রেসের সাথে একটা সুন্দর ব্যাগ ক্যারি করলে কিন্তু আমাদের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি তোমাদেরকে ব্যাগটা আনপ্যাক করে দেখাচ্ছি। এত সুন্দর উজমাস ডেকোরের ব্যাগের কথা আর না বললেই নয়, কারণ যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি রিসেন্ট সব ব্যাগ কিন্তু উজমাস ডেকোর থেকে পারচেস করি, কারণ তাদের ব্যাগের কোয়ালিটি এত ভালো। তো আজকে আমি এই ব্যাগটা অর্ডার করেছি, যেহেতু সামনে ঈদ আর আমি যেহেতু প্রচুর বের হই, আমার অনেক ব্যাগ লাগে। তো এই ব্যাগটা এত সুন্দর, সাথে কিন্তু তোমরা এরকম একটা লং বেল পেয়ে যাবা। আর বেলটা এত সুন্দর, এই বেলটা কিন্তু তোমরা এই ব্যাগের সাথে ইউজ করতে পারবা, আবার চাইলে আলাদা অন্য কোনো ব্যাগের সাথেও তোমরা ইউজ করতে পারবা। আর ভিতরে যথেষ্ট পরিমাণ স্পেস আছে। ব্যাগটা দেখতে ছোট মনে হলো, ব্যাগে কিন্তু অনেক স্পেস। এই ব্যাগের কালার কম্বিনেশনটা আমার এত ভালো লেগেছে, আর সামনাসামনি দেখতে এটা আরো বেশি সুন্দর। ক্যামেরাতে যতটা না সুন্দর আসতেছে, সামনাসামনি অনেক বেশি সুন্দর। তো তোমরা এই সুন্দর কোয়ালিটিফুল ব্যাগটা নিতে চাইলে এক্ষুনি চলে যাও উজমাস ডেকোরে, তাদের পেজে একটু ঢু মেরে চলে আসতে পারো, নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী ব্যাগগুলো, কারণ তাদের পেজে হিউজ কালেকশন আছে। তোমরা দেখে তোমাদের পছন্দ অনুযায়ী ব্যাগটা নিয়ে নিতে পারো। তো আমার এই ব্যাগটা অনেক ভালো লেগেছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো লাগলে এখনই স্ক্রিনশট নিয়ে চলে যাও উজমাস ডেকোরে। আমি উপরে পেজটা ট্যাগ করে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এখন আমি আমার সেই স্পেশাল টকটা বানাবো, এই জন্য লাগবে তেঁতুল। এখানে আধা কেজির মতো তেঁতুল আছে। আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আমি একটু থকথকে একটু ঘন টকটা আমার পছন্দ। তো এখন তেঁতুলটা আমি ভিজিয়ে রাখবো। তেঁতুলটা ভিজিয়ে রাখলে না কাঠটা বের করতে অনেক বেশি ইজি হয়, এজন্য আমি নর্মাল পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে বাকি কাজগুলো করব। এখন আমি ধনিয়া, তারপর যে শুকনো মরিচ, জিরা, এগুলো সুন্দর করে টেলে নিব। টেলে নিয়ে এক একটা করে আলাদা আলাদা করে আমি গুঁড়ো করেছি। ফার্স্টে ধনিয়া আর জিরাটা একসাথে গুঁড়ো করেছি, আর মরিচটা পরে গুঁড়ো করেছি। তো মোটামুটি আমার এগুলো রেডি শেষ। এখন আমি টকের জন্য পুদিনা, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর একটা বোম্বাই মরিচ দিয়ে তারপর ব্লেন্ড করে নিব। তো এখন এই কাজগুলো করতে করতে আমার যে টকটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই টকটা সুন্দর করে কাঠটা বের করে ফেলছি, আর যা ছিল অবশিষ্ট সেগুলো ফেলে দিয়ে এখন টকটা আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম। এখন মশলাপাতি দেওয়ার পালা। ফার্স্টে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মানে চিলি ফ্লেক্স, এরপর দিলাম লবণ। এখন দিব লেবুর রস। অবশ্যই তেঁতুলের সাথে গন্ধরাজ যে লেবুরগুলো আছে এই রসটা দিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন সুন্দর করে হাত দিয়ে মিক্স করে দিয়ে তারপর যে নাগামরিচের মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম, পুদিনা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, নাগামরিচ সহ, সেটা ঢেলে আবার মিক্স করে নিলাম। তারপর পানি দিলাম অল্প একটু। তোমরা চাইলে যদি টক পাতলা করতে চাও আরো বেশি পানি দিতে পারো। তারপর কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি, এখন লেবুর যে স্লাইসগুলো করে রেখেছিলাম সেগুলো, আর একটু লবণ দিলাম উপর থেকে, আবার একটু মশলা দিয়ে এখন মিক্স করে টেস্ট করবো যে সবকিছু ঠিক আছে কিনা। ভাই, এই টকটা খেলে পাগল হয়ে যাবা। এখন ফুচকার ভিতরে পুরটা মাখবো, এই জন্য আমি ডাবলিটা আগেই একটু আলাদা বাটিতে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায়। তো উপর থেকে লবণ দিলাম, তারপর দিলাম চিলি ফ্লেক্স, এখন দিব চটপটির যে মানে ফুচকার মশলাটা, তারপর কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লেবুর রস তো অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচের পরিমাণ লেবুর রস দিয়ে তারপর ডাবলিটা দিয়ে দিচ্ছি। ডাবলি একটু পরিমাণে কম নিয়েছি, আলুটা একটু বেশি নিয়েছি। তারপর সুন্দর করে এখন মেখে নিব আলুর সাথে ডাবলি সব মশলা। অবশ্যই পুরটা ভালোভাবে মাখতে হবে, এটা মজা করে মাখলে না খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে ডিমটা আমি ঝুরি করে নিয়েছি, এখানে আমি 2টা ডিম সিদ্ধ ঝুরি করে সুন্দর করে নিয়েছি। মোটামুটি সবকিছু রেডি করে ফেলছি, আর উপর থেকে নাগামরিচটা দিয়ে দিলাম, আর লবণটাও চেক করে নিব। এখন লাস্টে ফুচকা ভাজার পালা, মানে গোলগাপ্পা যেটাকে বলে, ইনস্ট্যান্ট ফুচকা বা গোলগাপ্পা যেটাই বলতে পারো। তো যাই হোক, আমি তেল দিয়ে সুন্দর করে এটা ভেজে নিচ্ছি, আর প্রতিটা গোলগাপ্পা অনেক সুন্দর ফুলছে, একদম পুরো আমার গালের মতো। তো যাই হোক, এটা ভাজতে না আমার অনেক ভালো লাগে, কেন জানি না আমার এই ফুচকাটা ভাজতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার না সবকিছু রেডি করে দিলে রান্না করতে অনেক ভালো লাগে, তো এই জন্যই আর কি আমি এত রান্না করি। আর কাটাকাটি করতে আমার একদমই ভালো লাগে না। তো মাশাআল্লাহ করে আমার সবগুলো ফুচকা রেডি। আমি এখানে কিছু ফুচকা কাঁচা রেখেছি, যেন পরে আবার যখন খেতে ইচ্ছা করবে, কারণ সবকিছু তো থেকে যাবে, তখন যেন আমি ইনস্ট্যান্ট ফুচকাটা ভেজে বাকি সব দিয়ে খেয়ে ফেলতে পারি। এখন আমি
একদম ফুচকার ভিতরে পুর দিয়ে তারপর কাঁচা মরিচ, তারপর ডিম, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, তারপর একটু মশলা, তারপর হচ্ছে টকে চুবিয়ে এখন হচ্ছে খাবো। আর একটা কথা বলি, ইন্ডিয়াতে হয়তোবা তোমরা হচ্ছে যারা আমার ভিডিও দেখো তারা ডিম দাও না, আমরা বাংলাদেশে হচ্ছে ফুচকা চটপুটির সাথে আমরা ডিম দিয়ে খাই। এখন ভয়েস ওভার করতে যে আমার আবার জিভে পানি চলে আসছে। ফুচকাগুলো একদম এত সুন্দর হয়েছে আর এত টেস্টি হয়েছে। তো কার কার জিভে পানি আসছে কমেন্ট করে জানাতে পারো, আর কোন ফ্রেন্ডে থেকে এই ট্রিটটা নিতে চাও তাকে ভিডিওতে মেনশন করে দিতে পারো। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং।